হ্যালো ফ্রেন্ডস, এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপি, রেলওয়ে এছাড়াও সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্য উপযোগী আজকের ক্লাসটি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ক্লাসটি ভালো লাগলে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। তো শুরু করছি আজকের ক্লাসটি। কোশ্চেন নাম্বার 1, আয়োডিনের অভাবে নিচের কোন রোগটি হয়? দেখো, আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড এই রোগটি হয়। সঠিক উত্তর অপশান ক। রক্তশূন্যতা ভিটামিন B12 অভাবে হয়। ইটাই ক্যাডমিয়ামের ফলে, আর মিনামাটা কিন্তু পারদের ফলে হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেই। কোশ্চেন নাম্বার 2, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে? মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা হল অশোক। অশোকের রাজধানীর নাম পাটলিপুত্র। আর মৌর্য বংশের শেষ রাজার নাম হল বৃহদ্রথ। চলো পরের প্রশ্নটি দেখে নেই। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ কোনটি? উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ হল লোনার হ্রদ। এই লোনার হ্রদটি কিন্তু মহারাষ্ট্রের বুলধানা জেলায় অবস্থিত। আর লোনার হ্রদের গড় গভীরতা হচ্ছে 137 মিটার। তোমরা কিন্তু এগুলো অবশ্যই তোমাদের ডায়েরিতে বা খাতাতে নোট করে রাখবে। চলো পরের প্রশ্নটি দেখে নিই। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? ভারতের প্রাচীনতম বাঁধ হল কালনাই বাঁধ। এই কালনাই বাঁধটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত কাবেরী নদীর উপর নির্মিত, যা 150 খ্রিস্টাব্দে চোল রাজবংশের কারিকাল দ্বারা নির্মিত হয়েছিল। তোমরা অবশ্যই এইগুলো খাতাতে নোট করে রাখবে। চলো পরের প্রশ্নেই যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 5, অস্ট্রেলিয়ার রাজধানীর শহর কোনটি? বা অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো দেখো, এখানে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। সঠিক উত্তর অপশন গ, ক্যানবেরা। অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর বা নগরী হলো কিন্তু সিডনি। আর এই বৃহত্তম শহরের সিডনির পরের স্থান কিন্তু রয়েছে মেলবোর্ন, বা সিডনির পরে যদি কোনো বড় শহর হয় সেটি হচ্ছে মেলবোর্ন। আর অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের একটি শহর হলো কিন্তু ব্রিসবেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেই। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? দেখো, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান খ, মঙ্গল। মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয়। আর দেখো, অপশান কতে আছে পৃথিবী। পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয়। আর বৃহস্পতি কিন্তু এখানে হয়ে যাচ্ছে সবচেয়ে বড় গ্রহ। সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে কিন্তু বৃহস্পতি। তো এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান খ, মঙ্গল। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 7, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ সৃষ্টি করে? কোন ভিটামিনের অভাব স্কারভি রোগটি সৃষ্টি করে? তো দেখো, এই স্কারভি রোগ কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান গ, ভিটামিন সি। ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। আর ভিটামিন বি এর অভাবে হয় রক্তশূন্যতা, দুর্বলতা। আর ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে। তো চলো পরের প্রশ্নটি দেখে নিচ্ছি।
কোশ্চিন নাম্বার 8, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু। সঠিক উত্তর অপশন গ, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু 15ই আগস্ট 1947 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব গ্রহণ করেন এবং তার মন্ত্রিসভার জন্য 15 জন সদস্যকে বেছে নেন। আর সেই সময় উপপ্রধানমন্ত্রী ছিলেন কিন্তু বল্লভভাই প্যাটেল। তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে। নেক্সট কোশ্চিন নাম্বার 9, বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। অপশন ঘ, সঠিক উত্তর অপশন ঘ, প্রশান্ত মহাসাগর। বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর দক্ষিণ মহাসাগর থেকে উত্তর মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অস্ট্রেলিয়া, এশিয়া, 2 আমেরিকা ও ওশিয়ানিয়ার মধ্যবর্তী অংশে এই মহাসাগর প্রসারিত। দক্ষিণ আমেরিকার দক্ষিণে কেপ হর্নের কাছে প্রশান্ত মহাসাগরটি আটলান্টিকে মিশেছে। চলো নেক্সট কোশ্চিন দেখে নিচ্ছি। কোশ্চিন নাম্বার 10, আনন্দমঠ উপন্যাসটির লেখক কে? দেখো, আনন্দমঠ উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন ঘ, সঠিক উত্তর অপশন ঘ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 26শে জুন 1838 খ্রিস্টাব্দে কাঁঠালপাড়া গ্রাম, নৈহাটি, যেটি কিন্তু কলকাতাতে অবস্থিত, এবং মৃত্যু 8ই এপ্রিল 1894 খ্রিস্টাব্দে। তিনি কিন্তু 55 বছর বয়সে মারা গিয়েছিলেন। তার আনন্দমঠ এই উপন্যাসটি কিন্তু প্রকাশিত হয়েছে 1882 খ্রিস্টাব্দে। এই উপন্যাসেই বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। তো পরবর্তীতে আবারও জিকের উপর ক্লাস নিয়ে চলে আসব। তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।